আমি 80 সালের পর থেকে এই ব্যবসা করি। তখন কালাই রুটি 1.5 টাকা পোয়া, 2 টাকা পোয়া ওজন করে বিক্রি হতো। প্রতিদিন আসেন রাতে? কি করে? রুটি খেতে ভালো লাগে, নিয়ে যায় বাসাতে, নিয়ে যায় বাসাতে খাই। এখানে বাসা না? হ্যাঁ, 500 বাসা। রুটি খেতাম তো। রাজশাহীতে কালাই রুটির জনপ্রিয়তা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। তবে রাজশাহী নগরীর যেসব কালাই রুটির দোকান রয়েছে তার মধ্যে এই কোট বুলনপুরের এই হান্নানের দোকানটিতে কালাই রুটি বিখ্যাত। এখানে কালাই রুটি খেতে যেমন দিতে হয় সিরিয়াল, তেমনি অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘন্টা ধরেও। প্রতিদিন সন্ধ্যা থেকে রাত 12টা 1টা কখনো কখনো 2টা পর্যন্ত এই হান্নানের কালাই রুটির দোকানে রুটি বিক্রি হয়। এখানে 2 ধরনের কালাই রুটি বিক্রি করা হয়, একটি হচ্ছে নর্মাল, আরেকটি হচ্ছে স্পেশাল। কালাই আটার সাথে সুজি আটা কিছুটা আর চালের আটা মিক্স করে এই কালাই রুটি তৈরি করা হয়। রুটির দোকানেই আটা মাখানোর পর্বটিও সম্পন্ন করা হয়। একদিকে বানানো হয় রুটি, আরেকদিকে মাখানো হয় আটা। এভাবেই প্রতিদিন সন্ধ্যা থেকে রাত 12টা 1টা 2টা পর্যন্ত রুটি বিক্রি করেন। কত টাকা? 140। সরিয়ে দিলি তো জায়গা ক্লিয়ার হয়ে যায়। ভড়গ্রাম কোর্ট বাজার অফিসার মোড়। আমি 44 বছর এই কালার ব্যবসা করি। আমার লাইফে আমি সার্থক এই কালার ব্যবসা করে। হয়তো এখন শেষ সময়, আর হয়তো কিছু সময় কাজ করতে পারবো, স্বাভাবিকভাবে সুস্থ থাকি না। তবে আমার লাইফে আমি এই কালারটি ভিতরে সাকসেস। আমি বাড়ি সব করেছি। আমি আমার 2 ছেলে 1 মেয়ে। আমার প্রতিদিন 20 থেকে 25 কেজি আটা লাগে। প্রায় 200 থেকে 250 রুটি প্রতিদিন দিতে হয় আমাকে। যখন শুরু করছিলেন তখন দাম কেমন ছিল? আমি 80 সালের পর থেকে এই ব্যবসা করি। তখন কালাই রুটি 1.5 টাকা পোয়া, 2 টাকা পোয়া ওজন করে বিক্রি হতো। কত করে বিক্রি হয়? রুটি আপনার একটা আছে 30 টাকা, একটা 40 টাকা, স্পেশালটা 40 টাকা, অর্ডিনারি 30 টাকা। সেই সময় কারা খাইতো? সেই সময় লেবার লোক বেশি খেত, ট্রাকের লেবার, রাজমিস্ত্রি, কিছু দোকানদার, আর কিছু মূলত পেটের দায়ে খাইতো। এখন কারা খায়? এখন আসলে এই রুটি অনেকেই বুঝতে পেরেছে যে রুটিতে কোনো ক্ষতি নাই, এখন সব সেই লোক খায়। আমার দোকানে আপনি ডাক্তার, শিক্ষক, ছাত্র, ইঞ্জিনিয়ার, জজ, ম্যাজিস্ট্রেট, পুলিশ অফিসার, কিছু ব্যবসায়ী আর অটো রিক্সা কিছু কিছু পায় আর কি। ওনারা অল্প স্বল্প পায়, 2-5 জন 10 জন পায়। তাছাড়া এই লেভেলের লোকই আমার কাছে বেশি খায়। আপনারা দেখছেন যে আশেপাশে সবাই বসে আছে, এটা সবাই মধ্যবিত্ত আর ধনী শ্রেণীর লোকজন এখন বেশি খায়। মধ্যবিত্ত ধনী লেভেলের লোক বেশি খায়, শৌখিন লোকজন বেশি খায়। ভোজন রসিকরাই মূলত এখন কালাই রুটি বেশি খান। আমি কথা বলছিলাম একজন রুটি ভক্তার সাথে, তিনি প্রায় 15 বছর ধরে রেগুলার রুটি খান রাতে। এই কথাগুলো খুব সুন্দর হবে, বুঝছেন?
এই কালাই রুটির দোকানে নাই কোনো হাঁসের মাংস, কোনো গরু ভুনা অথবা বট। তবুও এখানে শুধু ঝাল এবং বেগুন ভর্তা দিয়ে কালাই রুটি খেতে লাইন ধরে থাকেন লোকজন। সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত কালাই রুটি খেতে এখানে ভক্তরা লাইন ধরে দাঁড়িয়ে থাকেন। এখানে সিরিয়াল পাওয়াই যেন দায় হয়ে পড়ে। একটু দেরি হবে, সব বসে আছে এগুলো। আব্দুল হান্নানের এই কালাই রুটির দোকানে রুটি খেতে আসেন শিশু কিশোর থেকে শুরু করে নানা বয়সের লোকজন। বিশেষ করে ভোজন রসিকরা এখন কালাই রুটি খান বেশি। একসময় দিনমজুররা কালাই রুটি খেতেন, এখন সেখানে যুক্ত হয়েছেন মধ্যবিত্ত এবং উচ্চ শ্রেণীর মানুষরা। ফলে রাজশাহীতে কালাই রুটির জনপ্রিয়তা বেড়েছে ব্যাপক হারে। সেই সঙ্গে আব্দুল হান্নানের দোকানেও ভিড় বেড়েছে ব্যাপক হারে। এখন প্রতিদিন তার 200 থেকে 250 কালাই রুটি বিক্রি হয়। আর এই কালাই রুটি বানাতে তার আটার প্রয়োজন হয় 25 থেকে 28 কেজি। প্রায় 40 মিনিট অপেক্ষা করার পরে আমরা এখন খেতে বসেছি। এভাবেই এখানে অপেক্ষা করেই এই হান্নান ভাইয়ের কালা রুটির দোকানে খেতে হয়। সহজে এখানে এসেই কালা রুটি পাওয়া যায়। রাজশাহীর অন্যান্য দোকানে যেখানে ডেকে ডেকে খদ্দের বসানো হয় এবং তাদের বসানো হয়, সেখানে এই রাজশাহীর কোর্ট বাজার এলাকায় একেবারে ফুটপাতে এই হান্নানের দোকানে, কালা রুটির দোকানে এখানে অপেক্ষা করে সিরিয়াল দিয়ে কালাই রুটি খেতে হয়। আমরা সিরিয়াল দিয়েছিলাম প্রায় 40 মিনিট আগে। 40 মিনিট পরে শেষে অবশেষে কালাই রুটি খেতে বসলাম। হচ্ছে আমাদের রুটি, এখন শুরু করব খেতে। পেঁয়াজ কুচি, শুকনা মরিচের ঝাল আর বেগুন ভর্তা। এইটা ওই পথে এগুলো দাও, ওই পথে একটু দাও, ওই পথে ঢুকো, সরাও। প্রায় 40 বছর ধরে এখানে কালাই রুটি বিক্রি হয়। ব্যবসায়ীর নাম হচ্ছে আব্দুল হান্নান। আব্দুল হান্নান সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত একাই এক হাতে কালাই রুটি বানান। এর ফলে যেন ফুরসত পান না তিনি। এভাবেই বসে থেকে ঘন্টার পর ঘন্টা কখনো রুটি বেলেন, কখনো রুটি হাত দিয়ে ছানেন, আবার কখনো রুটি তাওয়াতে গরম করেন। তিনি নিজেই তাওয়া থেকে রুটিগুলো সেকেন এবং সেগুলো আবার তুলে রাখেন। আর সাথে একজন কর্মচারী রয়েছেন, নাম তার আলামিন। কর্মচারী আলামিন সেই রুটিগুলো পরিবেশন করেন। এভাবেই দোকানটি চলছে প্রায় 16 বছর ধরে এখানে। এর আগে তিনি হরগ্রাম কোট বাজারে এই কালাই রুটি বিক্রি করতেন। প্রায় 40 বছর ধরে আব্দুল হান্নান এভাবে কালাই রুটি তৈরি করে এবং বিক্রি করে সংসার চালান। রাজশাহীতে অন্তত 20 থেকে 30টি কালাই রুটির দোকান থাকলেও আব্দুল হান্নানের এই কালাই রুটির দোকান যেন বিশেষত্ব বিরাজ করে ভোক্তাদের মাঝে। ফলে সন্ধ্যা থেকে রুটি বানানো শুরু হওয়ার পর থেকেই ভিড় লেগে থাকে ব্যাপক হারে। আর এই রুটি খেতে আসেন উচ্চবিত্ত শ্রেণীর মানুষরা, পাশাপাশি আসেন জজ, ব্যারিস্টার, উকিল, ইউনো, জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তারা থেকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, এমনকি আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা গাড়ি হাঁকিয়ে ছুটে যান এই আব্দুল হান্নানের কালাই রুটির দোকানে। ফুটপাতের এই বেড়ার দোকানের সামনে কয়েকটি টোল
এবং দুটি টেবিল পেতে রাখা কালাই রুটির দোকানে বসে রুটি খান উচ্চ শ্রেণীর মানুষরাও। মুরব্বী মাঝে মধ্যে আসেন নাকি? আমি প্রতিদিন প্রতিদিন আসেন রুটি খাইতে? কেমন লাগে? ভালো, কত বছর ধরে খান আপনি এখানে? প্রায় 15-16 বছর থেকে। প্রতিদিন আসেন রাতে? কি করে? রুটি খেতে ভালো লাগে, নিয়ে যায় বাসাতে, নিয়ে যায় বাসাতে খাই। এখানে বাসা না? হ্যাঁ, 500 বাসা। রুটি খেতাম তো। আনন্দ ভাই, এই যে ব্যবসা করে কি কি করছেন? এই ব্যবসা করে কি কি করছেন? আমি 44 বছর ব্যবসা করি, এই ব্যবসা। এখানে এখানে 17-18 বছর, এইটুকু 10 জায়গা হয়েছে। ছেলে মেয়ে কয়টা? 2 ছেলে 1 মেয়ে। বিয়ে শাদী হয়েছে? বাড়ি ঘর তো করছেন? কতখানি আটা লাগে? কতখানি আটা লাগে? আটা প্রায় 25 থেকে 30 কেজি লাগে। এখন 25 কেজি লাগে। কতটা রুটি হয়? কেজিতে আটটা, ধরো যে 200 থেকে 250 রুটি কেজি হবে। প্রতিদিন 200-250 লোক আসে না? এটা 500 10টা 5টা যায়, আর কেউ একটা খায়, কেউ 2টা খায়, 500 যায় গড়ে 150 লোক হয়? না, 150-200 হয়। 4 দিন আছে নরমালি, 4 উপরে 6টা, তার উপর কথা বলছেন, সাথে সাথে কাজ করছেন, কোনো যেন ফুসফুস নেই। এটা দিন ধরে আসছে এখানে? 5 বছর। এখানে বসলাম ভাইজান। ভাই কি মাঝে মধ্যে আসেন নাকি রুটি খাইতে? মাঝে মধ্যে আসেন নাকি রুটি খাইতে? আমি হ্যাঁ হ্যাঁ কেমন লাগে? ভালো লাগে ভাই, জানো বাড়ি কথা এখানে? হ্যাঁ কোথায় বুঝতে পারেন? ভাই একটু ভিডিও নিলাম, কেমন লাগছে? কেমন লাগছে রুটি? খুবই সুন্দর। কি দেখাচ্ছেন? বেগুন ভর্তা আর আর কি ঝাল আছে সাথে। নাও খাওয়াবো। তোমাদের কেমন লাগছে বাবা? অনেক ভালো। এর আগে খেয়েছো? হ্যাঁ। খাও খাও। ফুপি কেন একটা হবেই তো, কেন তো খাবেন না? এই, আমার থাকতে বেশ। ফটাফট একদম। আর মনে নাও খাও। রে আমার ইন্সপেক্টর দিকে পার্সেল আর একটা দে, খাই রে হয় 3টে পার্সেল দেখে খাবেন? একটা খাবো, 2টা এই পার্সেল। চা ঠান্ডা হয়ে গেল না? ঠান্ডা করছি তো, রুটি খাওয়ার পর খাবো বলে। না, ওটা খেলেন, রুটি না। দিচ্ছেন। চাই চলে আসতাম। রুটি খেয়ে খাবো, এত দেরি করবেন এটা তো জানি না। দেন, চাটা দেন আমাকে। খাইছি আমি, ঠান্ডা হয়ে গেছে। রাজপাড়ার লোক তো। এই যে, দেন, বললো, চাটা দেন, আমাকে চাল দেন, আমাকে দেন। ঠান্ডা করলাম আমি, খাওয়ার লাগে খাইতে হবে না। কেউ রুটি খাচ্ছেন, কেউ রুটি খাওয়ার জন্য অপেক্ষা করছেন। বেশ কয়েকজন নারীকেও অপেক্ষা করতে দেখা যায় রাত 10টার দিকেও। এভাবে হান্নানে কালাই রুটির দোকানে প্রতিদিন সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত কালাই রুটি খাওয়ার জন্য ভিড় লেগেই থাকে। ভোজন রসিকরা এই কালাই রুটি খাওয়ার জন্য ছুটে চলে যান দূর দূরান্ত থেকে। ফলে কোটবাজারের হান্নানের এই কালাই রুটির দোকান যেন দিনের পর দিন জনপ্রিয় হয়ে উঠছে আরও ব্যাপক হারে।